নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে বাজার থেকে দেশি খাসির মাংস এনেছে, আর আমাদের এখানকার মাংসটা তো দারুণ খেতে হয়। তা আজকে আমি খাসির মাংসটা রান্নাবো একদম অন্য ধরনের, অন্য স্বাদের, একদম অন্য স্বাদের। আজকে আমি মাংসতে দেব দুটো জিনিস, একদম অবাক করা জিনিস দেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমি আজকে মাংসয় দুটো কী জিনিস দেবো আপনারা দেখবেন। এখন সোজা চলে যাব আমি উনানের পাড়ে। চলুন উনানের পাড়ে যাওয়া যাক। এই যে চলে এসেছি উনানের পাড়ে। এই যে খাসির মাংস এনেছে, এই দেখুন। আর সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। তা এবারে আমি সমস্ত কিছু মশলা, গোটা মশলাগুলো বেটে নিয়েছি। তা প্রথমে আমি মাখিয়ে নেব। একটা গামলি নিয়েছি, গামলিতে আমি মাংসটা ঢেলে নেব। আজকে তো বলেছি আজকে খাসির মাংসটা দুটো জিনিস দিয়ে রান্না হবে, অন্য স্বাদের। আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন দুটো জিনিস কি দিই খাসির মাংসতে। এর কিন্তু স্বাদ একদম অন্যরকম। রসুন আর আদা বাটাটা দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা, গোটা জিরে, গোটা ধনে বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, টমা কুচি। এই যে দুটো জিনিস বলেছি, দুটো জিনিস দিয়ে আজকে রান্না করব। এই যে আমের পাতা আর আপেল, এই দুটো আমি এর ভেতরে দেব। আর আমার কিন্তু আজকে মাংসর পরিমাণ 1 কিলো। এই যে আপেলটা টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। এই যে আমের পাতা একটু হাত দিয়ে এইভাবে ছিঁড়ে দেব। দিয়ে দেবো সরষের তেল, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। এবার উনানটা আমি ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব আলু। হলুদ গুঁড়ো, লবণ, সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাংস দিয়ে আলু, ফোড়নে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ, সমস্ত কিছু মশলাপাতি দিয়ে যে মাংসটা আমি কষে মেখে রেখেছিলাম, মাংসটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংসের কালার এসছে আর কত সুন্দর সিদ্ধ হচ্ছে। আমি এইভাবে আস্তে আস্তে কষবো মাংসটাকে। আর খাসির মাংস অনেকটা টাইম ধরে কষতে হয়। দেখুন বন্ধুরা,
মাংসটা আমার কষাতে কষাতে দারুণ সুন্দর একটা কালার এসছে। আর কিন্তু কষানোর টাইমেই কিন্তু কষানোর সময়ই কিন্তু মাংসটা আমার অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কোনো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে খাসির মাংসের ঝোল করব, জলটা গরম করে নিয়েছি, আমি দিয়ে দেবো। ঝোলটা তো ফুটতে শুরু হয়ে গেছে, গরম জল দিয়েছি তো, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু হয়ে গেছে। মাংসের জন্য ভেজে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে দেব। আলু ঝোল তো ফুটতে শুরু হয়ে গেছে, আমি চাপা দিয়ে আলু আর মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আম পাতাগুলো মনে হচ্ছে তেজপাতার কালার এসে গেছে। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই একদিন খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক আম পাতা দিয়ে আর আপেল দিয়ে রান্না করবেন। আমি যে খাসির মাংস দিয়ে রান্না করছি বলে আপনাদের যে খাসির মাংস দিয়ে রান্না করতে হবে এ কখনো না, আপনারা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। তা কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম বন্ধুরা, খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এ দেখুন দারুণ সিদ্ধ হয়েছে। আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে মাংসটা, আমি নামিয়ে নেব, গামলিতে ঢেলে নেব। পুরোপুরিভাবে আমার তো রান্নাটা হয়ে গেল আম পাতা দিয়ে আর আপেল দিয়ে খাসির মাংস, একটা নতুন স্বাদের নতুন রান্না বন্ধুরা। আম পাতা আর আপেল দিয়ে আপনারা কিন্তু অন্তত একদিন রান্না করে খাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, একদিন খাবেন, এর কিন্তু স্বাদ কিন্তু একদম কিন্তু অন্য রকম। শুধু খাসির মাংস দিয়ে না, আম পাতা দিয়ে আপনারা মুরগির মাংস রান্না করে খেতে পারেন। অবশ্যই করে খাবেন বন্ধুরা, এর স্বাদ একদম অন্য রকম। এর একটি নতুন স্বাদের নতুন রান্না কিন্তু। রান্নাটা তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তা আজকে একসাথে দুপুরে আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।